মা গো, এইসব বলে শুনবো। আস্তে দেখো দেখো দেখো, আমি জানতুম এমনটি হবে। কোথায় লেগেছে ঠাকুরজি? এ মেয়ের হাতে পায়ে অলক্ষী, হাতে কিচ্ছু থাকবে না। আদিক্ষেতা করে আবার কাজ দেখাতে এসেছে। তুই জলটা দাও না। সব ভেঙে ফেললে, সব ভেঙে ফেললে। কাজ করার মুরুদ নেই, কাজ দেখাতে এসেছে। মা এখন থামো না, তুমি দেখছো তোর লেগেছে। কেউ কে ঘরে তুলবে? তুই বল, কেউ কে ঘরে তুলবে? সারা জীবন আমার বুকের উপর চেপে বসে থাকবে, যাতে আমি শান্তিতে মরতেও না পারি। দিন রাত খালি ছকরা আর ছকরা। যেমন ভেলা ছিঁড়ি তেমনি কপালের কপাল কপাল, সবই আমার কপাল। মা আমি বলছি, আমি ভলক করে বলছি, এই মেয়ের কোনো দিনও দেওয়া। দাঁড়িয়ে থাক, সব হাঁ করে এখানে দাঁড়িয়ে থাক। লেগেছে না? কোথায় লেগেছে দেখি? খুব লাগছে না রে? জল দে, ঠান্ডা জল দে, ভালো লাগবে। আর আদিক খেতে করতে হবে। একটু পা পিছলে পড়েছে, একটা সারা বাড়িতে কুরুপ কাটতে লেগে গেছে। তুমি কেমন মা গো? মেয়েটা এই অবস্থায় পড়ে গেছে আর তুমি তার মধ্যে গালমন্দ করছো? আমি তো কতদিন ধরে বলছিলাম এই জায়গাটা পরিষ্কার করো, পরিষ্কার করো, শুনলে না? সেটা তো করালে না। এখন মেয়েটা পড়ে গেছে, তার মধ্যে তুমি শোনাচ্ছ কথা চারটি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মারে, এখন যদি হাড়গোড় কিছু ভাঙে তখন কি হবে? কি আর হবে? আমার রূপবতী গুণবতী মেয়ে ল্যাংড়া হবে, আর আমারও কপাল খুলবে, আর বের কথা ভাবতে হবে না। ওটা শেষ ওঠ। একটু চেষ্টা করো বাবা, আস্তে আস্তে চেষ্টা করো। এখানে ভোট দে, নিজেকে ধরো তো। আস্তে আস্তে। দাঁড়া 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 দাঁড়া। এখান থেকে বসি। বা এইটুকুনি বাকি ছিল। তোমার ছোট মেয়ে ঠিকুজিতে খুঁত তো ছিলই, এবারে অঙ্গেও খুঁত হয়ে গেল। কপালে অশেষ দুর্গতি আছে গো। তুমি এখানে কেন কথা বলছো? ওর কি দোষ? ওখানটা তো সত্যি পিছল হয়ে আছে, তুমি তো পরিষ্কার করোনি, আর এখন উল্টো ওকে দোষ দিচ্ছ। আজ ঠাকুরজি পড়েছে, কাল তো তুমিও পড়তে পারো, তখন পিছু কপাল চাপড়াবে। মেজবু, তোমার কিন্তু বড্ড বেশি কথা হয়েছে। তুমি কার সঙ্গে কথা বলছো জানো? তোমার চেয়ে অনেক বয়স বেশি তোমার দেওরের সঙ্গে। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় একেবারে শেখনি? আরো জানো না যে বোনের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? না জানি না, মূর্খ তো আমরা। যা জানা তো আপনিই জানেন, বিদ্যে ধরি। হ্যাঁ জানি, অন্তত একটা মানুষ পড়ে গেছে, তার পাশে থাকতে তো জানি। একজন যন্ত্রণায় কাঁদাচ্ছে, আর তোমরা যে যা মুখে আসছে তাই বলে দিচ্ছ। এটা কোথাকার শিক্ষা? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু মুখ সামনে কথা বলো। আর তোমরা বাড়াবাড়ি করছো না? ঠাকুরজির কি দোষ? ওর বিয়ের সম্বন্ধে ভেঙে গেছে, ওকে জানো তোমরা কার সঙ্গে বিয়ে ঠিক করছো না করছো? ওর ঠিকুজি তো নিজে বানিয়েছে, ওকে যদি দেখতে খারাপ হয় তাহলে ওর কি দোষ? মেজবু, ওকে খারাপ দেখতে বলে ওর বিয়ে হবে না, রান্না করতে জানে না বলে ওর বিয়ে হবে না, সেলাই করতে পারে না বলে ওর বিয়ে হবে না, এরপর পা ভেঙে গেলে ওর বিয়ে হবে না। সারাক্ষণ কেন তুমি এভাবে কথা বলছো? ওর কষ্ট হয় না? ওর খারাপ লাগে না? তোমাদের কষ্ট হয় না? ওকে তোমাদের কেউ নয়? আর একটাও কথা তুমি বলবে না, একটাও কথা বলবে না এখানে। কেন বলবো না? তোমার সব দোষ ওইখানে চাপে নিজেরা সাধু হবে না? ওর বিয়ে ভেঙে গেছে বলে তোমাদের খুব কষ্ট। কই, ওই জন্য তো তোমাদের একটু কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে কি হচ্ছে না সেই কৈফিয়ত আমি কাউকে দেবো না। কোথাকার কে? হ্যাঁ, সেই কৈফিয়ত দিতে হবে না, আমাকে দিতে হবে না, নিজেদেরকে আগে দাও। তোমরাই তো বলেছে যে ওখানে বিয়ে না হলে খুব ভালো হবে, ওরা খুব বড় লোক। এখন কেন কষ্ট হচ্ছে বিয়েটা ভেঙে গেছে বলে? এসব বলে কি নিজেকে খুব বড় ভাবছো? মেজবু,
মেজো, ও মেজো, অমন করে না মেজো, দরজাটা খোল। মেজো, লক্ষ্মীটি দরজাটা খোল বলছি। কেউ ডাকবে না, কেউ তোমার কাছে খেতে ডাকবে না। বড় বউ, রাজু, কেউ আজকে খেতে ডাকবি না ওকে। মেজাজ দেখানো হচ্ছে। মেজো বউ, দরজাটা খোলো না, খোলো না দরজাটা। মা ঘুমিয়ে পড়েছে, তাই আমি তোমার জন্য খাবার এনেছি। এই দেখো, খোলো না। আমার পায়ে লাগেনি, সত্যি বলছি, একটু ব্যথা করছে না। খোলো না। কেন কেন বল? সরল দেখাশোনা কোনো কিছু ঝামেলায় পড়লে সেটা এড়িয়ে চলে আসতে পারে। আর সুবর্ণ শুধু মেয়ে হতে তা পারবে না। আজকেও খুঁজে পাওয়া তোমরা দুটো শিশুর মধ্যে। এবার আমি আমার নাতনি পেয়ে দেবো সামনের অক্ষরে। না, সুবর্ণ আমি পড়ব। আমি সুবর্ণ, তোর বিয়ে করতে ইচ্ছে করে না? বিয়ে বিয়ে মানে গুরু কাছে আমি দীক্ষা নেব। এটাকে বিয়ে বলে না, এই বিয়ে আমি মানি না। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এসে দাঁড়ালেও এই বিয়ে বিয়ে না। আমি মার কাছে যাব। আচ্ছা, তোমার মা মরেনি, তোমার ত্যাগ করেছে, বুঝলে? চলো চলো। কেন করছো তুমি এগুলো? চুপ না, এসো মা। এই নাও তোমার শাড়ি, যত্ন করে রেখো। মনে রেখো, তোমার স্বামীর উপার্জনের প্রথম কাপড়, এর দাম কিন্তু অনেক, বুঝেছো? ইংরেজদের সাথে লড়াই করলে যে বিপ্লব হয় তা কিন্তু নয়। এইখানে এই সংসারে অনেক বিপ্লব ঘটে যায়, অনেক বিপ্লব ঘটাবার দরকার হয়, সেখানেও বড় সাহস লাগে গো, সেখানেও অনেক রক্তপাত হয়, কিন্তু সেই বিপ্লবের মূল্য কিছু নগণ্য নয় বুঝলেন। কথাটা কিন্তু নিশ্চয় বুঝবে।
বলো তো, বলো না যা দিদি, বলো না কেন এমন করছো, দাও না। এই নে। কি হয়েছে? কিচ্ছু না, উপরে আয়। এক্ষুনি চলে আয়। মন খারাপ? কিছু তো হয়েছে। আজ আবার কি হয়েছিল রে? কেন তুমি কিচ্ছু দেখোনি? না, আমি কি তোদের উঠোনের দিকে সারাক্ষণ তাকিয়ে বসে থাকি? আজও আমাকে মেরেছিল জানো। হ্যাঁ, সে কি রে? মেজো ঠাকুরপো তোর গায়ে হাত তুললো সবার সামনে? কেন, কি হয়েছিল? ছোট ঠাকুরজি হয়ে বলতে গেছিলাম জানো, সবাই মিলে ছোট ঠাকুরজিকে যা নয় তাই বলছে। বেচারি কেমন কুঁকড়ে গেছে জানো। আচ্ছা বলো তো, ও কি ইচ্ছে করে বিয়েটা ভেঙেছে? আজ সকালে আবার পড়ে গেছে। সে কি? হ্যাঁ জানো, ছোট কুচি ভীষণ লেগেছে, আর তার উপর সবাই মিলে ওকে দুষছে। আমি খুব করে বলেছি ওদের, তুমি তো লজ্জা করে না? নিজেদেরকে কি ভাবো? ওকে তোমাদের কেউ না? বাড়ির মেয়ের সঙ্গে তুমি এরকম ব্যবহার করে? বুঝো, এটাই যে সংসারের নিয়ম। দেখবি যত খারাপ হয় সবই মেয়ে মানুষের দোষে। কেন? তা হবে কেন? সে যে মেয়ে মানুষ, তাই। মেয়ে মানুষ হওয়া কি দোষের? অনেকে যে তাই মনে করে, কিন্তু তারা যে ভুল যায় দিদি। ভুল হলেও তাদের সংখ্যা যে অনেক বেশি। বাহ, তার মানে অনেকে মিলে ভুল বলে ভুলটা ঠিক হয়ে যায়। না মেজবু, উনি কি বলে জানিস তো মেজবু? উনি বলে যতদিন না পর্যন্ত মেয়ে মানুষেরা তাদের নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নেবে, ততদিন এমন অবস্থা চলতেই থাকবে। কেন দিদি? আমার মা বলতো মেয়েরা কম কিসে, তারা সব পারে। পারেই তো, তোকেও তো অনেক কিছু পারতে হবে। কি রে, পারবি না? হ্যাঁ, এই তো, এটা ঠিক মেজো বউয়ের মতো কথা হয়েছে। অনেক করে গম্ভীর গম্ভীর কথা বলেছিস, এবার একটু হাসতো, তাহলে কিন্তু আমি খুব রাগ করবো। হাসলে তোকে বড় ভালো লাগে রে মেজো বউ। চিরকাল যেন তোর মুখে এমনই হাসি থাকে। দিদি, তুমি একসঙ্গে কি দেবে এটা বলছিলে না? দাও। সেটা দেবার জন্যই তো তোকে এখানে ডেকেছি। কি বলো তো? বলো না দিদি, বলো না কেন এমন করছো, দাও না। এই নে। বই? তুমি আমার জন্য বই এনেছো? তোকে কিছু দেবো শুনে উনি বললে বই দাও। আমাদের মেজো বউ তো লেখাপড়া জানে, ও বাড়িতে তো কেউ পড়তে পারে না। শোন, তোর এই বইটা পড়া হয়ে গেলে আমাকে বলিস, আরো বই এনে দেবো। উনি বলেছে এরপর তোর জন্য ছোটদের বই এনে দেবে, আর বন্দে মাতরম বই তাও এনে দেবে। শোন মেজো বউ,
খুব সাবধানে পড়িস কিন্তু, কেউ দেখে ফেললে কেউ দেখতেই পাবে না। তাহলে যা দিদি, আমি এখন আসি। যা। তোমার চলবে দিদি, বাড়িতে ফিরতে। মেজবু, মেজবু, তখন পুত্র হাসিয়া পড়িল, পুত্র বলিল, একবার বলতে নিচু রান্না ছিল না। যেও না, যেও না, যেও না। ওরে কে আছিস? শাক ভাজা, ছেলে হয়েছে। শাক ভাজাতে হবে না, বয়সের প্রথম সন্তান হলো, তা আবার নেই। কানে কি তুলো বুঝে আছে নাকি? চিৎকার করে তো মুখে রক্ত তুলে ফেললাম, কোনো সারা শব্দই নেই। বলি ও মেজে বউ, আসছি মা।